স্ট্রেস হচ্ছে আমাদের একটা রিয়াকশন টু এনি চ্যালেঞ্জেস অর ডিফিকাল্ট সিচুয়েশন। আমরা স্ট্রেস অ্যাকচুয়ালি কোনো মানুষ বা কোনো সিচুয়েশনের মধ্যে থাকে না। এটাকে বলা হয় ট্রানজাকশন, বা মানে একটা মানুষের সাথে একটা সিচুয়েশনের মধ্যে যা যা বোঝাপড়া বা যা ইন্টারাকশন হয়, সেই ইন্টারাকশনের ফলে স্ট্রেসের উদ্রেক হয়। বাস্তবটা হলো সবাই কিন্তু একই সিচুয়েশনের মধ্যে আছেন, কিন্তু সবাই স্ট্রেসের মধ্যে নেই। স্ট্রেসের মধ্যে কয়েকজনই আছেন। ওই জন্য ব্যাপারটা হচ্ছে যে সিচুয়েশনটা কোনো স্ট্রেসফুল হয় না। স্ট্রেসফুল হচ্ছে আমাদের কাছে অ্যাপিয়ার করে সিচুয়েশনটা। সেরকম হচ্ছে যে বলে না এক্সাম স্ট্রেস, এক্সাম তো সবাই দিচ্ছেন, প্রত্যেকে কিন্তু স্ট্রেস নেয় না, কিছু লোক আছে যারা এক্সাম নিয়ে বেশি স্ট্রেস নেয়। ঠিক আছে। সেরকম প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিফিকাল্ট সিচুয়েশনই আমাদের, বা একটা যেখানে মানে সিচুয়েশনটা খুব একটা আমাদের আহ, মানে অনুকূল নয়, সেই সিচুয়েশন গুলো কিন্তু অনেকের কাছে স্ট্রেসফুল অ্যাপিয়ার করে। ঠিক আছে। তো স্ট্রেসফুল হচ্ছে আমাদের রিয়াকশন, একটা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের যে রিয়াকশন, সেটাই হচ্ছে স্ট্রেস। স্ট্রেস প্রথমত আমরা বললাম যে একটা সিচুয়েশনের মধ্যে যে আমাদের যে রিয়াকশনটা, সেটা হচ্ছে যে স্ট্রেস। তো অ্যাংজাইটি হচ্ছে একটু অন্যরকম। অ্যাংজাইটিতে আমাদের কি হয় যে একটা মানুষের মানে বিভিন্ন বিষয় নিয়ে বা স্পেসিফিক বিষয় নিয়ে বা সব বিষয় নিয়ে একটা অজানা ভয়, অজানা ভয়কে অ্যাংজাইটি বলা হয়। মানে আমি জানি না কি হবে। স্ট্রেসে কি ছিল, স্পেসিফিক একটা ব্যাপার ছিল। এখানে হচ্ছে যে অজানা ভয়, মানে সাপোজ কালকে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার মধ্যে একটা ভয় হচ্ছে যে কি হবে কে জানে। আমি নির্ধারিত কিন্তু জানি না কি হবে। হয়তো কেউ বেল বাজালো, আমার অ্যাংজাইটি হচ্ছে। আমি জানি না কে এসছে, ভালো হতে পারে খারাপ হতে পারে, বেলের একটা রিয়াকশন, কিন্তু আমার একটা ভয় হচ্ছে, এটাকে অ্যাংজাইটি বল। বা কুকুর দেখলে ভয়, বা বেড়াল দেখলে ভয়, বিভিন্ন বা বন্ধ জায়গাতে ভয়, বা হয়তো ভিড়ের মধ্যে ভয়। এই যে বিভিন্ন, এগুলো সব অ্যাংজাইটি। এই অ্যাংজাইটি গুলো কিন্তু আমি জানি না কি এর আউটকাম, কিন্তু এটা ভয় হচ্ছে, কষ্ট পাচ্ছে। টেনশন হচ্ছে আমাদের মধ্যে দুশ্চিন্তা, অ্যাকচুয়ালি টেনশন আমরা দুশ্চিন্তাকেই বলি। ঠিক আছে। এটার সঙ্গে অ্যাকচুয়ালি এটাও অ্যাংজাইটির সঙ্গে একটু সিমিলারিটি, বাট এটাতে আরো ছোট আকারে, কারণ কি এটা পুরোপুরি থটের মধ্যে থাকে, আমাদের মানে চিন্তার মধ্যে থাকে, যে একই জিনিসকে আমরা বারবার করে ভেবে যাচ্ছি। আমাদের মানে নেগেটিভ থটস গুলো বেশি আসছে, পজিটিভ আউটকামস গুলো কম আসছে। এটাকে অ্যাকচুয়ালি টেনশন বলা হয়। স্ট্রেস অ্যাকচুয়ালি কারণ বলতে স্ট্রেসের, আমি আগেই বললাম যে স্ট্রেস একটা সিচুয়েশনের মধ্যে আমরা যখনই কোপ আপ করতে পারি না, তখন আমরা স্ট্রেস পারসিভ করি, মানে আমরা বুঝতে পারি আমরা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে রয়েছি। সেটা হতে পারে আমাদের সামাজিক কোনো সমস্যা, পারিবারিক কোনো সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বা ক্যারিয়ারগত সমস্যা। আমাদের একটা লেভেল পর্যন্ত জিনিসটাকে কিন্তু আমরা ফেস করতে সক্ষম, যে কোনো জিনিসেই। কেউ একটু কোনো সমস্যা হলেই ভেঙে পড়ে না বা খুব কষ্টে থাকে না, সে সেটাকে কিন্তু মানিয়ে নেয়। এবারে কারোর কিন্তু সেই সমস্যাটার থেকে যখন সে তার মানে বেশি প্রবলেমের মধ্যে সে পড়ে যায়, তখনই সে স্ট্রেস ফিল করে। এই জন্য বিভিন্ন মানুষের স্ট্রেসের লেভেলটা ডিফারেন্ট, থ্রেশহোল্ড লেভেল অ্যাকচুয়ালি বলি আমরা, এটা ডিফারেন্ট। মানে কে কখন স্ট্রেসফুল সিচুয়েশনে পড়বে, এটা ভ্যারি করে। মানে কেউ হয়তো দেখা গেল সামান্য একটু সমস্যাতেই স্ট্রেসফুল সিচুয়েশনে পড়ে গেল। কেউ একই সমস্যা অনেক অধিকতর যখন হলো বা অনেক যখন সিভিয়ার হলো, তখন গিয়ে সে স্ট্রেসটা উঠলো অন্য একজন। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ভ্যারি করে, যে তার ক্ষমতা কতটা, সে কতটা তার সঙ্গে ওই ওই সিচুয়েশনের সঙ্গে লড়তে পারছে, তারপরে গিয়ে তার স্ট্রেস হয়। স্ট্রেসটা একটা কজ, এর জন্য এফেক্টে যেটা হয়, সেটা অ্যাংজাইটি হতে পারে, অ্যাংজাইটি ডিসঅর্ডার। মানে এগুলো একটা মানসিক সমস্যা। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার, বা প্যানিক অ্যাটাক, ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই যে বিভিন্ন যে মানসিক সমস্যাগুলো, এগুলো কিন্তু স্ট্রেসের মধ্যে থাকতে থাকতে হতে পারে। তো এই সমস্যাগুলো যখন আমরা দেখতে পাবো, এই সমস্যাগুলো কিভাবে বুঝবো সেটা আমি বলি। আমরা হয়তো দেখতে পাচ্ছি যে, আমি একটা একটা কেস ধরে ধরে বলছি। আর ডিপ্রেশনটা প্রথমে বলি। অনেক অনেক দীর্ঘদিন স্ট্রেস থাকতে থাকতে আমাদের ডিপ্রেশন হতে পারে। আমাদের কিছু ভালো লাগছে না, কোনো জায়গায় গিয়ে আনন্দ করতে পারছি না, কোনো জায়গায় মনোসংযোগ করতে পারছি না, বা হয়তো যে জিনিসগুলো আগে পছন্দ করতাম বা ভালোবাসতাম, সেগুলো এখন আর ভালো লাগছে না আমার। আর এনার্জি লেভেল খুব কমে গেছে। তো এটা ডিপ্রেশনের একটা কিছু সিমটমস। এটা হলে আমরা ডাক্তারের কাছে যাব। অ্যাংজাইটি মধ্যে স্পেকট্রামের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা যেটা আমি আগে একটু ডিসকাস করছিলাম, যে বন্ধ জায়গায় ভয়, বা খুব ভিড়ের মধ্যে ভয়, উঁচু জায়গায় ভয়, কুকুরে ভয় বা বেড়ালে ভয়, বা বিভিন্ন কোনো সিচুয়েশন বা কোনো প্লেসে ভয়, এটাকে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে। আরেকটা হচ্ছে ওসিডি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়।
এটা হচ্ছে যে খুঁতখুঁতে ভাব। অনেকের মধ্যে দেখবেন যে একটি একটা কাজকে বারবার করে করার একটা প্রবৃত্তি থাকে, একই জিনিস বারবার করে বলার প্রবৃত্তি থাকে। এই জিনিসটাকে ওসিডি বলা হয়। এটাও অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে আসে। এইরকম যখন দেখা যাবে একজন মানুষ বিছানা খুব টান টান করে পেতে রাখে, একটু জড়ো হয়ে গেলেই রেগে যায় বা আপত্তি জানায়, বা হয়তো হাত পা ধুচ্ছে, খুব ভালোভাবে ধোয়াধুয়ি পরে মনে হচ্ছে না এখন নোংরা রয়েছে, আরো ধুতে হবে। হয়তো বাইরের জামা কাপড় নিয়ে অতিরিক্ত পিটপিটে স্বভাব যেটা বলা হয়, যে মানে এটা এখানে রাখো, এটা ছোঁয়াবে না, এটা করবে না, এই ধরনের অনেক নিয়মের মধ্যে ঘেরাপের মধ্যে রয়েছে। তো এটা একটা কন্ডিশন যেখানে ডাক্তারের পরামর্শ প্রয়োজন। স্ট্রেস, শুধুমাত্র স্ট্রেসের জন্য ডাক্তার বা চিকিৎসার প্রয়োজন নেই, শুধুমাত্র স্ট্রেসের জন্য। স্ট্রেসটা যখন আমি যে কন্ডিশন গুলো বললাম, এই কন্ডিশনের মধ্যে এলে তখন ডাক্তারের কাছে যাওয়াটা শ্রেয়। তার আগে নিজে কিছু জিনিস করতে পারি আমি। সেটা হচ্ছে যে প্রথমত আমাকে স্ট্রেস যখন হচ্ছে, যে কারণের জন্য হচ্ছে, সেটাকে কোনোভাবে আমি কমাতে পারি কিনা দেখতে হবে আগে। সেটার জন্য কি বলা হয়, যে একটু টাইম টেবিল মেনটেন করা, জিনিসপত্রগুলো একটু গুছিয়ে কাজ করা, যে কাজগুলো আমাকে যাতে একসঙ্গে বেশি কাজ যাতে না চলে আসে, যাতে করে আমার স্ট্রেস হয়। তো এই জিনিসগুলো মেনটেন করলে একটু আমার স্ট্রেস লেভেল কম থাকবে। তারপরে সেকেন্ড হচ্ছে লোকের সঙ্গে শেয়ার করা, যে মানে ভালো বন্ধু বা যেই আছে, স্বজন যে যার যা আছে, তাদের সঙ্গে শেয়ার করা যে এইটা সমস্যা হচ্ছে আমার, এই সিচুয়েশনে কি করা যেতে পারে বা কিভাবে রিলিফ হতে পারে, বা কোনো রিলিফ না হলেও শুধুমাত্র শেয়ার করলেও একটু ভালো লাগে, একটু মানে হালকা হয় মনটা। থার্ড যেটা হচ্ছে যে আমাদের ওই সময়তে একটা জিনিস বোঝা উচিত যে স্ট্রেসে একমাত্র আমরা নেই, সবাই আছে। অন্যদের স্ট্রেস সম্বন্ধে যখন শুনবো, আমরা জানবো অন্যদের কি সমস্যা, তখন বুঝতে পারবো যে এটা, এই সিচুয়েশনটা কিন্তু আমার একার সিচুয়েশন নয়, অথবা এতটাও ভয় পাওয়ার মতন বিষয় হয়নি। এটা কিছুটা আমাদেরকে রিলিফ দেয়। যে ব্রিদিং এক্সারসাইজ যেটা করার কথা বলেছিলাম, স্কোয়ার ব্রিদিং, ওটা কিন্তু করতে হবে। যেমন ওই 1 2 3 4 করে শ্বাস নেওয়া, 1 2 3 4 বলে শ্বাস ধরে রাখা, আবার 1 2 3 4 বলে শ্বাস ছেড়ে দেওয়া। এর সাথে যেটা আমরা করতে পারি, প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন। বডির মাসেল গুলোকে প্রথমে টাইট করে নেবো, তারপরে আস্তে আস্তে স্লোলি সেটাকে রিল্যাক্স করতে থাকবো। পার্ট বাই পার্ট বডির মাসেল রিল্যাক্স করবো। এই জিনিসগুলো আমাদেরকে স্ট্রেস থেকে ইমিডিয়েটলি কিছুটা রিলিফ থাকবে। আরেকটা জিনিস আমরা করতে পারি, আমরা যে স্ট্রেসফুল যে সিচুয়েশনটা রয়েছে, সেই সিচুয়েশনটা মানে এসছিল ওই সিচুয়েশনের পরে, তো সেই ভালো সিচুয়েশনের সময়টা আমি ভাবার চেষ্টা করবো, সেখানে আমি থাকলে কেমন ফিল করছিলাম। তাহলে আমরা এই পজিটিভ ব্যাপারটা পাবো যে এই সিচুয়েশনটা একটা টেম্পোরারি ব্যাপার। এর আগে আমার ভালো সিচুয়েশন ছিল, স্ট্রেসফুল সিচুয়েশনও ছিল, তো আমি সেই স্ট্রেসটা অতিক্রম করে একটা ভালো সিচুয়েশনে পৌঁছেছিলাম। আমি এবারও স্ট্রেসফুল দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমি একটা ভালো সিচুয়েশনে পৌঁছে যাব। তো এটা আমাদেরকে হেল্প করবে অ্যাকচুয়ালি। এক তো আছে থেরাপিজ, আছে থেরাপির মধ্যে হচ্ছে সিবিটি দেওয়া হয়, পেশেন্টদের ডিবিটি দেওয়া হয়, বিভিন্ন রকমের থেরাপিজ দেওয়া হয়। এছাড়া হচ্ছে যে পেশেন্টদের বেশ কিছু জিনিস, এগুলো আমি বললাম অলরেডি, আমি ওগুলোও দেওয়া হয়। যেমন ওকে টাইম টেবিল মেনটেন করা বা নিজের কাজটাকে গুছিয়ে রাখার জন্য কিছু হেল্প করা হয়। তারপরে তার সাথে সাথে মেডিসিন দেওয়া হয়, যেগুলো আমাদের রাগ, স্ট্রেস, আমাদের ঘুম, খিদে, এগুলোকে মেনটেন করতে সাহায্য করবে। তো এই স্ট্রেস অ্যাংজাইটির একটা লিমিটেড তবু ইয়ে আছে, 1 বছরের মধ্যে। ওসিডি বাদ দিয়ে, ওসিডিটা একটু লং টার্ম ট্রিটমেন্ট লাগে, 1 থেকে 1.5 বছর। বাকি অ্যাংজাইটি ডিসঅর্ডার 7 মাস 8 মাসের মধ্যে মোটামুটি ঠিক হয়ে যায়। প্রথম জিনিস যেটা করা উচিত নয় কোনটা বলছি, আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে যে প্রথমেই মানুষটাকে জাজ করি যে এই যে সিচুয়েশনে তুমি যাচ্ছ, এর জন্য স্ট্রেস হওয়া উচিত নয়। আমরা এটা বলে থাকি যে এই সামান্য জিনিসের জন্য এত ভাবছো কেন, এটা ভাববে না, এটা ভাবার দরকার নেই। এটা আমাদের করা উচিত নয়। তার কারণ হচ্ছে, একটা মানুষ যখন একটা সিচুয়েশনে কষ্ট পাচ্ছে, নিশ্চয়ই সেই সিচুয়েশনটা সে কন্ট্রোল করতে পারছে না বলেই সে কষ্ট পাচ্ছে। কেউ শখ করে তো কষ্ট পায় না। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের রেসপেক্টে ভাবি যে এই সিচুয়েশনে তো আমি কষ্ট পেতাম না, তাহলে ও কেন কষ্ট পাবে। আমরা এই ভুলটা থেকে আমরা বলে ফেলি যে এটা কিন্তু কষ্ট পাওয়ার মতো সিচুয়েশন নয়, তুমি বেকার ভাবছো, তুমি ফালতু ভাবছো। এই ভাবনা চিন্তাগুলো তুমি ফেলে দাও, ছেড়ে ছেড়ে দাও। কিন্তু এটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি মানুষটা আরো বেশি কষ্ট পায়, আরো আমরা খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলি। বরঞ্চ তাকে শুনতে হয় যে কেন সে কষ্ট পাচ্ছে, এবং বলতে হবে হ্যাঁ, এই কষ্ট পাচ্ছ তুমি, এটা টেম্পারারি, এটা পার্মানেন্টলি তুমি পাবে না, এরকম সিচুয়েশনে থাকবে না, আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। নিজের থেকে যেগুলো বললাম সেগুলো চেষ্টা করে হোক, থেরাপি নিয়ে হোক, মেডিসিন খেয়ে হোক, বেরিয়ে আসতে পারবে। কিন্তু এটা নিশ্চিত বেরিয়ে আসতে পারবে। কিন্তু আমরা কখনোই এটা জাজ করতে পারি না যে একটা সিচুয়েশন আদৌ স্ট্রেসফুল হওয়া উচিত না উচিত না।
যখন আমাদের এই কোনো স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে আমরা পড়ছি বা কাউকে দেখছি পড়তে, আমরা প্রথম যেটা করা উচিত যে আমাদের মেন্টাল হেলথের জন্য কিছু টাইম রাখা উচিত। তার মানে হচ্ছে সেই মানুষটা কিন্তু কোনোভাবে তার মেন্টাল হেলথের দিকে সময় দেয়নি, সে নিজের কাজের জন্য টাইম দিয়েছে, পরিবারকে টাইম দিয়েছে, সবকিছুর জন্য টাইম দিয়েছে, কিন্তু নিজের মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্যটা আমার ক্ষতি হয়েছে কোনোভাবে, সেটা কিন্তু সে যত্নবান হয়নি সে ব্যাপারে। তার পরের বার থেকে যত্ন নেওয়া উচিত মেন্টাল হেলথের যত্ন নেওয়ার ব্যাপারে নিজের জন্য কিছু টাইম রাখা উচিত, যখন সে কোনো রকম স্ট্রেসফুল কথা বা চিন্তার মধ্যে থাকবে না, সে রিল্যাক্স থাকবে। কিছু সময় তার ফ্যামিলির সঙ্গে টাইম কাটানো উচিত, যখন সে যে কাজ নিয়ে কিছু ভাববে না বা কাজের কথা বলবে না তার সাথে। এবং বেশ কিছু ভালো সময় মুহূর্ত তৈরি করা উচিত, সেটা বন্ধুর সঙ্গে হোক, ফ্যামিলির সঙ্গে হোক বা নিজের সাথে। এই ভালো মুহূর্ত বা সময় আমাদের কিন্তু কাজ করতে বা পরবর্তীকালে ভালো থাকতে হেল্প করে অনেকভাবে।